আজকে আমি বানাবো খাসির ফ্যাপসা, অনেকেই বলে থাকেন খাসির ছাট। তো যাই হোক, আমি এটা সঠিক পদ্ধতিতে কিভাবে বানাই আপনারা সবাই দেখেন এবং অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এর স্বাদ আর জীবনেও ভুলতে পারবেন না। এটা খাওয়ার পরে খাসির মাংস খাওয়ার চেয়ে এটা খেতে ইচ্ছা বেশি করবে। তো যাই হোক, চলেন শুরু করি। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির ফ্যাপসা নিয়েছি। ফ্যাপসাটাকে কেটে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে ফ্যাপসাটাকে জাল করে নেব। আসলে অনেকে এক্ষেত্রে জানেন না যে ফ্যাপসার ভিতরে অনেক পরিমাণে নোংরা থাকে, যেটা গরম পানি দিয়ে পরিষ্কার করলে অনেক ভালোভাবে এটা পরিষ্কার হয়। কিছুক্ষণ পর আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো ওইটাকে আমি জাল করতে দিয়ে এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি বেশি করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি আসলে মশলাটাকে একটু গুলে রেখে দেব। যে কোনো রান্নাতে এই গুঁড়া মশলাগুলো যদি আপনারা একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দেন, তাহলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, তারপরে হলুদ বাটা দিয়ে দিলাম, মরিচ গুঁড়া একটু বেশি করে দিচ্ছি, এটা আসলে ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনে গুঁড়া অল্প করে দিলাম। এখন আমি পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দিচ্ছি। আপনারা যারা নতুন নতুন রেসিপি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকার বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই মজার মজার রেসিপি দেব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনার সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি পেঁয়াজ আর তেজপাতা, গরম মশলা এগুলো নিয়ে নিয়েছি। আর আপনারা দেখেন, এটা গরম পানিতে ফুটিয়ে নেওয়ার ফলে কত নোংরা বের হয়েছে। আসলে আমরা যারা জানি না, তারা এই নোংরাগুলো হয়তো রান্না করে খেয়ে ফেলে। আপনারা নিজের চোখে দেখেন কত পরিমাণে ময়লা পানি বের হয়েছে। এই গরম পানিটা আমি ফেলে আরও বেশ কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে পাতিল বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং পেঁয়াজ কুচিগুলা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটার কালার যখন চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে, তখন আমি যেন এটা পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে দিলাম। তারপরে যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা ধৈর্য নিয়ে কষাতে হবে। যত বেশি মশলা কষানো হবে, এর স্বাদ ততই বেশি হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি এখন আর একটু ভালো করে কষিয়ে নেব। এটা মিনিট 2 কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখন ফ্যাপসাগুলা দিয়ে দিলাম। ফ্যাপসাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এটা কষাবো যতক্ষণ না ফ্যাপসা থেকে পানি বের হবে এবং পানিগুলা শুকিয়ে যাবে। তো যাই হোক, ফ্যাপসা থেকে পানি বের হয়ে গেছে। এরপর আমি এখানে কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে ঝোলের পানি দিয়েছিলাম, ওইটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম মজাদার ফ্যাপসা ভুনা। সবাই ভালো থাকবেন।